আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। তারপর বলছেন এনার পিতা হযরত আলী, মাতা যে ফাতেমা। এনার পিতা হযরত আলী, মাতা যে হয় ফাতেমা। হাসান হুসেন আওলাদ ইনি, এনার শানে গুস্তাখি করো না। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা, আমার পীর নবী ঘরানা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফতোয়া দিয়ে দেয়, গুস্তাখে আহলে বাইতের সকল আমল নষ্ট হয়ে যায়। গুস্তাখে আহলে বাইতের আমল সকল নষ্ট হয়ে যায়। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। আহলে বাইতের মুহাব্বত অর্থাৎ আমাদের পীর ও মুর্শিদ হচ্ছেন আহলে বাইতের বাবা। কায়নাতের যত ব্যক্তি থাক না কেন, আমাদের এই মেদিনীপুর দরবার শুধু নয়, আমাদের মেদিনীপুর দরবার সহ উম্মতের যত মুহাম্মাদি আছে, অর্থাৎ যারা নামাজ পড়ে, নামাজ যারা পড়ে তারা কিন্তু আমার পীরের উপরে দরুদ পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। এই আলের একমাত্র পক্ষদার হচ্ছেন আমাদের আকা ও মাওলা বড় হুজুর পাক একমাত্র। তো ভাই কার পীর কি আমি জানি না, আমার পীর হচ্ছে আহলে বাইত। খবরদার, আমার পীর আহলে বাইত পাক যেহেতু, তাই আহলে বাইত পাকের সাথে গুস্তাখি করার আগে ভাবনা চিন্তা করে কথা বলা দরকার আছে, তাই না? কার পীর কি সেটা তো আমি জানি না, কিন্তু আমার পীর সচ্চা আহলে বাইত পাক। এবং যদি কারোর কোনো খামতি থাকে সে তার সাজদা নিয়ে আসুক, আর আমাদের পীরের সাজদা দেখে নেবে। কার ঠিকানা কোথায় গিয়ে মিলবে সে তখনই টের পাবে, সে তখনই বুঝতে পারবে যে হুজুর গৌস পাক নিসবত কার সঙ্গে কোথা থেকে লেগেছে, সে তখন থেকেই বুঝতে পারবে। ভাই আমি আগেও বলেছি আমাদের হুজুর পাককে একটা জায়গায় নাম করিয়ে রাখেন, আর উপরে একদম তাকান মোহাম্মদ মুস্তাফাকে দেখতে পাবেন, মোহাম্মদ মুস্তাফাকে দেখতে পাবেন। আর আপনি যদি অন্য কোনো পীর সাহেবকে দাঁড় করান সে বুঝবে, আগে দেখবে যে আমার বাপটা আলেম ছিল দেখি না, আগে আমার কোন বাপটা মুফতি ছিল দেখি, আমার কোন বাপটা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল দেখি। কিন্তু ভাই আমাদের দরবার পাকের সিস্টেম এটা নয়। আমাদের হুজুর পাক, বর্তমান হুজুর পাক ইনিও মাদারজাত বলি, সায়েন্স পাকটা দুনিয়াও মাদারজাত। এনাদের খানদান থেকে কিয়ামত তক যত ওলি আসবে সকলেই মাদারজাত। এনাদের খানদান থেকে যত ওলি আসবে। তো ভাই আমার পীরের সঙ্গে কোন পীরের তুলনা হবে না। সেই জন্য বলি আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। এদের সাথে শত্রু যে সকল আলেম রাখিবেন, আহলে বাইতের সাথে শত্রু যে সকল পীর রাখিবেন, কিয়ামতে হাসর আল্লাহ তাদের ইহুদিদের সাথে উঠাবেন। ঠিক না? ঠিক না? আহলে বাইতের সাথে শত্রু যে সকল আলেম রাখিবেন, কিয়ামতে হাসর আল্লাহ তাদের ইহুদিদের সাথে উঠাবে। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। তাই থাকতে সময় বলিও ভাই বেশি জানতে যেও না, তাই ঈমান চলে যাবে টের পাবে না। আহলে বাইতের সাথে শত্রু যে সকল আলেম রাখিবেন,
কিয়ামতে হাসর আল্লাহ তাদের ইহুদিদের সাথে ওঠাবে। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। তাই থাকতে সময় বলিও ভাই, বেশি জানতে যেও না, তাই ঈমান চলে যাবে টের পাবে না। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। ইমাম জালালউদ্দিন সিউতি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাব্বত করো আহলে বাইতের, মুহাব্বত করো আহলে বাইতের, আল্লাহ নাজাত ঘোষণা দিয়েছেন। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। যদিও থাকে নামাজ রোজা, যদিও থাকে নামাজ রোজা আমলের ভান্ডার, যদিও থাকে নামাজ রোজা আমলের ভান্ডার, নবী আলে নবী মুহাব্বত ছাড়া সকল ইবাদত বরবাদ। নবী আলে নবী মুহাব্বত ছাড়া সকল ঈমান সকল আমল বরবাদ। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। আরে ভাই, নামাজ থাকলেও সে কিন্তু মুসলমান নয়, তার আসল কোথায় হবে? ইহুদিদের সঙ্গে। কেন হবে? আহলে বাইতের সঙ্গে শত্রুতা রাখার জন্য। আমার পীর আহলে বাইতে পাক এনার সাথে গুস্তাখিকারীদের আসল নাসল কোথায় হবে? কোথায়? ইহুদিদের সাথে। সেই কারণে কবি বলছেন, আলে নবী মাথার তাজ যতই বানাও না, আলে নবী মাথার তাজ যতই বানাও না, জামানার গাউসের মুহাব্বত ছাড়া তুমিও নাজাত পাবে না। বেশক বেশক আহলে বাইত নাজাত, আহলে বাইত, আহলে বাইত নবীর তাজ মাথায় যতই বানাও না, জামানার গাউস বড় হুজুর পাকের মুহাব্বত ব্যতীত তুমি নাজাত পাবে না। বেশক বেশক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া মাওলা, ইয়া মাওলা, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। জামানার ইমাম জামানার গাউস সজ্জনার সিং গদ্দিনার সিং সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ। জামানার ইমাম জামানার গাউস সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ। হুজুর পাক কিবলা কাবা জিন্দাবাদ। হুজুর পাক কিবলা কাবা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা, আমার পীর নবী ঘরানা। ও মুসলমান শুনে যাও না, ও মুসলমান শুনে রাখো না, আমার পীরের শানে বেয়াদবি মোটেই করো না। আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমার পীর নবী ঘরানা। বিভিন্ন সম্প্রদায় মানুষ আসতো, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, সেখানে হুজুর পাক যে যে ভাষার মানুষ তার সঙ্গে সেই ভাষাই কথা বলতো। সুবহানাল্লাহ। এটা আমাদের পীর ও মুর্শিদ মাদ্রাসায় না পড়ার এটাই পাওয়া। বেশক বেশক আর এটা আমাদের পীর ও মুর্শিদ পাকের মাদ্রাসায় না পড়ার পাওয়া, কিন্তু অন্য দরবারে পীর সাহেব MBA পাস করার পরেও সে পাওয়ার তৈরি করতে পারে না। আচ্ছা ভাবে ভালোভাবে তো উর্দু তো দূর কি বাত, হিন্দি বলতে পারে না।
তাই না? তো সে ইংলিশ থেকে কিভাবে কথা বলবে বা মারাঠিতে কিভাবে কথা বলবে, গুজরাটি ভাষা কিভাবে জানবে? সম্ভব নয়। সেই কারণের জন্য কবি বলছেন আহলে বাইত সকল দিকের জ্ঞানের পাপদার, আহলে বাইত সকল দিকের জ্ঞানের পাপদার, এনার শাইন থাকলে তুমি জান্নাতের আসল হকদার। बेशक बेशक सुभान अल्लाह। हजरा जुगेर इमाम के ना चिने ना जने जे मारा जाबे से जहलियत है। तो भाई जुगेर इमाम और आपको मौला बड़े हुजूर पाक साहब किबला तो ये ना ही तो सिग्नेचर सजरा का नाम रखी तो भाई ये ना सजरा का दी तो तुम नजाती করতে পারে না ভাই মুরিদদের জন্য সজরা না। তো ভাই আহলে বাইতের মোহাব্বত কলবে রাখতে হবে। আমি আমার পীরকে বলছি কিসের জন্য আগেই বলেছি যেহেতু ইনি আহলে বাইতের সেই কারণের জন্য। সেই জন্য কবি বলছেন আহলে বাইত সকল দিকের জ্ঞানের পাপদার, আহলে বাইত সকল দিকের জ্ঞানের পাপদার, এনার শাইন থাকলে তুমি জান্নাতের আসল হকদার, এনার শাইন থাকলে তুমি আসল জান্নাতের হকদার। আমরা নবীর দিওয়ানা, আমরা नबीर दीवाना, আমার পীর नबी घराना।